এত লাভ নাই। একটা ছেলে হাফেজ হয় সারা দুনিয়ার হাফেজদের মধ্যে বাংলাদেশের হাফেজরা গত কয়েক বছর প্রথম ফার্স্ট হলো যে আদেল ৪৪ লাখ টাকা একসাথে পেয়েছে। বয়স কত? ১৩ বছর। কোন এমএ পাস ৪৪ লাখ টিয়া হায় জুতা ক্ষয় করতে করতে ৩,০০০ টিয়া চাকরিও জোটে না। ঠিক না বা ঠিক? দুনিয়া আখিরাত যদি উন্নত করতে চাও কোরআন পড়াও। আব্দুর রহমান আস-সুদাইস শুধু ২৭ রাতে যেই কাবা ঘরে নামাজ পড়া এটার জন্য বাংলাদেশি টাকার ১০০ কোটি টাকা পায়। তুমি আখিরাত চাইবা, দুনিয়া তোমারে ফ্রি দিবেন কে? যেমন একটা জানালা খুললেন আজান শোনার জন্য, সব আছে না নাই? বাতাস কি কইতে পারবে যে আই ঢুকতেন না? তুই আল্লাহ খোলস না হাঁদা চান না। বাতাসের এই ক্ষমতা আখিরাত চাইবেন, দুনিয়া এমনি আল্লাহ দিয়ে দিবেন। কত সম্মান চাও তুমি? পৃথিবীর সবখানে আলেমদের জন্য কোরআনের জন্য সম্মান আছে না নাই? এই সম্মান কারো কাছে পাবা না। এই জন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। সেই আল্লাহ জাল্লা শানুহু বলছেন, গোলাম আমি তোমাকে মৃত্যুবরণ করাবো, আমি তোমাকে জীবিত রাখবো, আমার কাছে চাও। চাইলেই বরকত, যত চাইবেন তত পাইবেন। সবচেয়ে বেশি চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি পেয়েছেন তিনি। ঠিক কি না? কি চেয়েছেন বলেন তো? কি বেশি চেয়েছেন? কি বেশি চেয়েছেন? দেখেন চাওয়ার ঢং দেখেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা আফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও। কোনদিন উঁচু জায়গায় বসতেন না, পায়ের উপরে পা দিয়ে কোনদিন বসেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। কোনদিন কাউকে বলেন নাই আমারে চিনোস।